বাকি, এবং ইতিমধ্যে প্রতিভা প্রকাশের প্রায় 50টি বই প্রকাশিত হয়ে হাতে এসেছে। আমার তথ্য অনুযায়ী এই মুহূর্তে আমাদের কার্যালয়ে 49টি নতুন বই হাতে এসেছে, এবং বইমেলা শুরু হতে আরও 2 দিন বাকি। এর মধ্যে দেখা যাবে বাকি আরও 10-15টা বই আমাদের ঘরে চলে আসবে। তো আমরা খুবই আনন্দিত, খুবই উৎফুল্ল। গত 6টি মাস বেশ পরিশ্রম করে আমাদের নতুন নতুন অনেকগুলো বই আমরা ইতিমধ্যে তৈরি করেছি, এবং এই বইগুলোর মূল পাঠকের হাতে পৌঁছে দিতে পারলে আসলে আমাদের শ্রমটা সার্থক হবে। তো প্রিয় দর্শক, পাঠক, লেখক, শুভানুধ্যায়ী যারা দেখছেন, সবার প্রতি কৃতজ্ঞতা। প্রতিভা প্রকাশের গ্রুপ থেকে আমি আজকে নতুন 9টি বইয়ের তথ্য আপনাদেরকে জানাতে চলে এসেছি। তো ইতিমধ্যে অনেকগুলো বইয়ের তথ্য জানিয়েছি। আমি ধারাবাহিকভাবে যে বইগুলো আসছে নিয়মিত সেই বইগুলো নিয়ে তথ্য জানাচ্ছি। প্রথমে আমি আজকে যে বইটি নিয়ে তথ্য দিব, এই বইটি একটি উপন্যাস, সোনালী কথন, লেখক নাজদিন শুভ্র। এবং নাজদিন শুভ্রর ইতিমধ্যে অনেকগুলো উপন্যাস আমরা প্রকাশ করেছি। অসাধারণ কথা সাহিত্যিক, এবং তার কথা খুবই ঝরঝরে। যারা ইতিপূর্বে নাজদিন শুভ্রের একটি বই পড়েছেন, সবাই পরবর্তী সময়ে এসে তার বই খুঁজে নিয়েছেন আমাদের থেকে। আমরা এবারও আশা করব নাজদিন শুভ্রের এই উপন্যাস সোনালী কথন আপনাদেরকে সোনালী দিগন্ত দেখাবে, এবং আপনারা পড়বেন, মন্তব্য জানাবেন, অবশ্যই ভালো লাগবে। তো নাজদিন শুভ্রর এই উপন্যাসটি 6 ফরমা, মুদ্রিত মূল্য রয়েছে 300 টাকা। আমি চলে আসি পরবর্তী বইয়ে। আমার হাতে নতুন একটি ছড়ার বই, নাম তেল সমাচার, লেখক নিয়ামুল বাড়ি। এটার মুদ্রিত মূল্য রয়েছে 160 টাকা। নিয়ামুল বাড়ি একজন কবি এবং ছড়াকার, নিয়মিত সাম্প্রতিক বিষয় নিয়ে লেখেন, এবং ওনার কবিতায় হোক ছড়ায় হোক উনি সবসময় সাম্প্রতিক বিষয়কে তার লেখায় তুলে ধরেন। এটি একটি ছড়ার বই, তেল সমাচার। এই প্রচ্ছটি পোস্ট দেওয়ার পর ফেসবুকে সবাই বলেছেন এই বইটি আমি নিব। সত্যি আমাদের জীবনটা এরকম, একজনের হাত থেকে একজনের পায়ে হাতে সমানে তেল দিয়ে যাচ্ছে, এইভাবেই আসলে আমাদের জীবন চলে যাচ্ছে। তো তেল সমাচার এই ছড়া গ্রন্থটিতে রয়েছে 40টি নতুন নতুন ছড়া, এবং ছড়াগুলোর পাশে রয়েছে ছড়ার সাথে সম্পৃক্ত বিষয়, প্রাসঙ্গিক বিষয় নিয়ে ইলাস্ট্রেশন। 40টি ছড়া এবং 40টি ছবি নিয়ে এই ছড়ার বইটি তেল সমাচার। বইটির মুদ্রিত মূল্য 160 টাকা। তারপরে আমাদের নতুন হাতে আসা বই হাবু মামার মৎস্য শিকার। এটা হলো কিশোরদের উপযোগী গল্প। এটা লেখক আবুল হোসেন আজাদ। এই বইটির মূল্য রয়েছে 160 টাকা। তো আবুল হোসেন আজাদ খুব সিনিয়র একজন লেখক, অনেক পুরনো আমলের, এবং নিয়মিত উনি লিখে যাচ্ছেন। আমরা যখন একেবারেই ছোট, আরও প্রায় 20-25 বছর আগে, তখন থেকেই ওনাকে আমরা বাংলাদেশের সবগুলো জাতীয় দৈনিকে নিয়মিত লেখা দেখতে পাই। যেমন ছড়া লিখছেন, তেমন ফিচার লিখছেন, ঠিক তেমনি ছোটদের উপযোগী গল্প লিখছেন। আবুল হোসেন আজাদ ভাই মানে এত লেখা লিখেছেন, আমরা আসলে তাকে কোনোভাবেই আমাদের এই শিশু সাহিত্যের জগৎ থেকে আমরা সবসময় আমাদের খ্যাতির শীর্ষে দেখতে চাই এবং দেখতে পাই। তো ওনার যে গল্পের বইটি, এখানে রয়েছে 8টি গল্প। হাবু মামার মৎস্য শিকার, কুড়িয়ে পাওয়া শালিকছানা, নতুন জীবন, পরিবর্তন, দোয়া, শহীদ ওরা, ভূতের খপ্পরে, স্বপ্নমাখা সকাল। হাবু মামার মৎস্য শিকার এটা চমৎকার একটি ফানি গল্প, কিন্তু এখানে অনেকগুলো গল্প রয়েছে যেগুলো নৈতিক গল্প। প্রত্যেকটা গল্পের শেষে একটা শিক্ষণীয় মেসেজ রয়েছে। তো ধন্যবাদ আবুল হোসেন আজাদ ভাইকে এই সুন্দর একটি গল্পের বই আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তারপর মেলায় আসা নতুন বই, কাজী নজরুল ইসলামের সাহিত্যে নারী জীবনের রূপায়ণ। এটা লেখক এম আব্দুল কাইয়ুম। বইটির মুদ্রিত মূল্য রয়েছে 200 টাকা। এটি একটি গবেষণা। এম আব্দুল কাইয়ুম বয়সে তরুণ হলেও সে নিয়মিত বিভিন্ন বিষয় নিয়ে চর্চা করে যাচ্ছে। ইতিপূর্বে তার আরও 4-5টি বই প্রকাশিত হয়েছে। এইটা নজরুল বিষয়ক তার একটি থিসিস। এটার ভিতরে যে বিষয়গুলো রয়েছে, কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যকর্ম, কাজী নজরুল ইসলামের ছোট গল্পের আলোচনা, কাজী নজরুল ইসলামের ছোট গল্পের নারী চরিত্রের রূপায়ণ, ছোট গল্পে নারীর প্রতি নজরুলের দৃষ্টিভঙ্গি, কাজী নজরুল ইসলামের সাহিত্য ও গানে নারী, রোকেয়া ও নজরুল পূর্বযুগে নারী,
এই বিষয়গুলো নিয়েই মূলত ওনার এখানে গবেষণাটি। তো ধন্যবাদ এম আব্দুল কাইয়ুমকে চমৎকার একটি বই পাঠ দেওয়ার জন্য। তারপর আমার হাতে নতুন আরেকটি কাব্যগ্রন্থ, এটার নাম যৌবন এক দুরন্ত আকাশ, কবি সারাবন্ত হুরা। প্রতিভা প্রকাশ থেকে এটা ওনার তৃতীয় কাব্যগ্রন্থ এবং মানে আপাদমস্তক একজন প্রেমের কবি আমাদের সারাবন্ত হুরা। ওনার এই বইটির মূল্য মূলত 200 টাকা এবং এখানে রয়েছে আমাদের 56টি কবিতা রয়েছে এবং এখানে সব ধরনের বিষয় মানে স্মৃতিময় লেখা, প্রেম, বিরহ, দেশাত্মবোধক, স্বপ্ন, উদ্বেগ সবকিছু বিষয়ই আসলে তার কবিতায় আসলে এখানে মানে প্রকাশ পেয়েছে। তো আমরা আশা করছি তার এই কবিতার বইটিও সবার কাছে আসলে গ্রহণযোগ্যতা পাবে। তারপর আমার হাতে নতুন যে কবিতার বই, এটার নাম মাটির দেহে কাগজের ফুল, জান্নাত তৈয়বা। সাম্প্রতিক সময়ের একজন তরুণ কবি, ইতিপূর্বে তার আরেকটি কবিতার বই প্রকাশিত হয়েছে, এটি তার দ্বিতীয় কাব্যগ্রন্থ মাটির দেহে কাগজের ফুল এবং এটাতে বেশ কিছু কবিতা রয়েছে ছোট বড় মিলিয়ে, ঠিক আছে। এই বইটির মুদ্রিত মূল্য রয়েছে 200 টাকা, বইটির মুদ্রিত মূল্য রয়েছে 200 টাকা এবং এখানে 50-এর অধিক ছোট বড় কবিতা রয়েছে। তো আশা করি এই বইটিও সবার কাছে ভালো লাগবে। তারপর আমার হাতে যে গল্পের বই, এটি মূলত কিশোর উপযোগী এবং এটির লেখক শাহরিয়ার মাসুম। আবিরের লাল সাইকেল কিশোর উপযোগী একটি গল্পগ্রন্থ, এটার মুদ্রিত মূল্য রয়েছে 160 টাকা। আশা করি এই বইটি সবার ভালো লাগবে, কিশোরদের উপযোগী, খুব মজার বিষয় নিয়ে এই গল্পগুলো। এখানে কয়টি গল্প রয়েছে আমি একটু দেখে দিচ্ছি, 9টি গল্প রয়েছে। যেমন গরির কাছে মাপ চাইল মোবাইল ফোন, শিয়ালের সাঁতার শেখানোর স্কুল, মাটির ব্যাংক প্রাইভেট লিমিটেড, চিলের পিছনে ছুটল চোখ। শাহরিয়ার মাসুম ছড়া লিখেন, কিশোর উপযোগী গল্প লেখেন, পাশাপাশি রম্য লিখেন, যার ফলে তার ছোটদের গল্পের ভিতরেও আমার কাছে মনে হয়েছে কিছুটা রম্যের ছোঁয়া রয়েছে। তো আশা করি বইটিও সবার ভালো লাগবে। তারপর আমার হাতে কবিতার বই মুক্তির পথে জীবনের সঙ্গীত, এটি একটি কাব্যগ্রন্থ, এটার লেখক নিয়ামুল বাড়ি ভাইয়ের ইতিপূর্বে আরেকটি বই নিয়ে আমরা কথা বলেছি, তেল সমাচার, আর এটি হলো কবিতার বই। আগেরটা ছিল ছড়ার বই, এটি ছিল কবিতার বই। এটাতে রয়েছে 56টি ছোট বড় কবিতা। এই বইটির মুদ্রিত মূল্য রয়েছে 200 টাকা। তো এই বইটিতেও আসলে সাম্প্রতিক সময় নিয়ে লেখা, ছাত্র আন্দোলন নিয়ে লেখা, বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে প্রচুর সোচ্চার ছিলেন নিয়ামুল বাড়ি ভাই। আমরা জানি উনি বয়সে আমাদের চেয়ে অনেক সিনিয়র হলেও ওনার চলাফেরা তারুণ্য নির্ভর এবং বাংলাদেশের সকল তরুণের অনুপ্রেরণার উৎস আমি বলতে পারি নিয়ামুল বাড়ি ভাইকে। নিয়ামুল বাড়ি ভাই নিয়মিত তরুণদেরকে উৎসাহিত করে যাচ্ছেন এবং নিয়মিত লিখে যাচ্ছেন। তো আশা করি তার কবিতার বইটিও আমাদেরকে পথ দেখাবে, মুক্তির পথে জীবনের সঙ্গী। তারপর আমার হাতে সর্বশেষ যে বইটি, আজকে আসা নতুন বইয়ের মধ্যে সর্বশেষ যে বইটি, এটার নাম হলো অপ্রার্থিব এবং এইটার লেখক নাজদিন শুভ্র। এটি অতি প্রাকৃত গল্প সংকলন এবং বেশ অনেকগুলো গল্প রয়েছে, আসলে সংখ্যা গুণে আমি বলতে পারতেছি না অল্প সময়ে। এবং এটার মুদ্রিত মূল্য রয়েছে 400 টাকা এবং এখানে এটার পৃষ্ঠা সংখ্যা 128 পৃষ্ঠা, অনেক গল্প। এখানে অতি প্রাকৃত গল্প বলতে আমরা হরর গল্প বলতে যেটা সহজে বুঝি, এইরকম অসংখ্য গল্প রয়েছে এই বইটিতে। এবং নাজদিন শুভ্রর অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা, ঢাকা শহরে চলতে ফিরতে গিয়ে মানুষের মুখে শোনা সত্য ঘটনা ইত্যাদি বিভিন্ন ঘটনার প্রেক্ষিতেই মূলত এই গল্পগুলো লেখা অপ্রার্থিব। তো এই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন। তো বন্ধুরা, আর দীর্ঘ করবো না আজকের লাইভ। বইমেলা আর মাত্র 2 দিন বাকি। আপনারা প্রতিভা প্রকাশের স্টলে চলে আসবেন, পেয়ে যাবেন নতুন বৈচিত্র্যময় অনেক বই। আপনাদের সবাইকে অমর একুশে বইমেলা 2025-এ প্রতিভা প্রকাশের 327, 28, 29 327, 28, 29 নম্বর স্টল। এবং আমাদের স্টলে আসার সহজ পথটা হলো ইঞ্জিনিয়ারিং স্টেশনের পাশের যে রোডটা, এদিক দিয়ে এলে খুব সহজে আমাদের স্টলের কাছাকাছি চলে আসতে পারবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, প্রতিভা প্রকাশের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।